বলবো তোমাদের, সকাল সকাল উঠে আমি গিলতে চলে গেছিলাম, আমার সাথে এরা দুজনে গেছিল, ওদেরকে খাবার দেয়নি কিন্তু ও মুখে থালাপালা নিয়ে বসেছিল বলে আবার খাবার দিতে চলে এলো, আমাকে আবার লঙ্কা ফ্রি দিয়েছে। তারপর দেখলাম আমার গ্রামের ছেলেপুলেও খেতে চলে এসেছে আমার পিছন পিছন। তারপর আমার বাবা এখানে একটা দুধের প্যাকেট এনেছে আমার দিদিমার জন্য ঘুগনি নিয়ে যাবো বাড়িতে। তারপরে এখানে দেখো আমার দাদু নেবে না কিন্তু ও জোর করে ঘুগনি দিচ্ছে, ও অনুটা না একদম ভালো না, সকাল সকাল চুমুটুমু দিচ্ছিল রূপসাদি। তারপর এখানে দেখলাম আবার গল্পে গল্পে আমার অন্যায় হাতটাও মুছে নিল। লেটস স্টার্ট মাই মিনি ব্লগ। তো আমাদের পাড়ার ছেলেরা এখানে বসেছিল, এখানে ছিল মেয়েরা। তারপরে আমরা যাচ্ছিলাম আজকে শ্রাদ্ধ বাড়ি খেতে, আমাদের বাড়ির ঠিক কাছে। যাদের বাড়িতে কাজ সে লুকিয়ে লুকিয়ে শরবত খেয়ে নিচ্ছে। তারপর আমাদের পাড়ার ছেলেরা কে কত ভালো মেয়ে দেখেছে সেটাই আলোচনা করছিল। শুভ দেখছিল সত্যি সত্যি আমি ভিডিও করছি কিনা। অনুদিত একা একা থালা নিয়ে খাবার নিয়ে ঘরে চলে গেছে, পুষ্পা সরে যা। তারপরে দেখো সামনে এখানে এত ভিড় ছিল খাওয়ার জন্য, আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম কারণ অনেকটাই লোক ছিল পিছনে। অনুদি আমাকে ধরে আছে যাতে না আমি ভিতরে আগে চলে যাই। তারপরে সবাই একসাথেই বসেছিলাম। আমরা যেখানে খেতে যাই সেখানে একটা রেকর্ড হয়ে আসে গল্পের, তাই এখানে দেখলাম টাটা করে দিলে। অনুদি খেতে বসেই ও ফেলা শুরু করেছে, আর এই মেয়েটা ভাত খাওয়া থেকে জল খাইবে, এটা কেউ খারাপ ভাবে নিও না। আমার না দই খুব ফেভারিট, কিন্তু খেতে বসে এই যে এত খাবারের মাঝখানে দই আমার একটুও ভালো লাগে না, তাই আমি গ্লাসে করে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। আর এখানে মাংসটা অনুদির কিন্তু আমার গ্লাসে ভরে দিয়েছিল। তো সবাইকে টাটা, কেমন লাগলো?